এটা হলো রিয়েলমির নতুন একটি স্মার্টফোন। এই ফোনের স্পেশালিটি হলো অস্থির ডিজাইন, অস্থির ক্যামেরা সেটআপ এবং অস্থির পারফরমেন্স। আর ফোনটির নাম হলো রিয়েলমি নার্জো 60X 5G, যেটা দেশের বাজারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যার আনঅফিশিয়াল দাম ধরে রাখুন 20 থেকে 22,000 টাকা। সো এই দামে ফোনটি কেমন হবে, এর খারাপ দিক কী, এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। শুরুতে বক্স কন্টেন্ট হিসেবে থাকছে ইউজার ম্যানুয়াল, চার্জার, USB Type-C কেবল, ব্যাক কভার এবং স্মার্টফোন। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বললে এর ব্যাক প্যানেলটি গ্লসি ফিনিশ এবং ক্রস অ্যারো টেক্সচার থাকায় দেখতে দারুণ লাগছে। আর এই পুরো ফোনে বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে থাকছে প্লাস্টিক। ফোনটির থিকনেস হচ্ছে 7.89 মিলিমিটার এবং 190 গ্রামের মতো এর ওজন। সেই সাথে এই ফোনের নিচে থাকছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, উপরে নয়েজ ক্যান্সেলিং মাইক এবং ডান পাশে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন। চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলি। এতে থাকছে 6.72 ইঞ্চির FHD+ IPS LCD প্যানেল, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। সব থেকে ভালো বিষয় হলো এই ফোনে থাকছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট, এর সাথেই থাকছে 680 নিট পিক ব্রাইটনেস, 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট এবং স্ক্রিন টু বডি রেশিও 91.40%। ইনডোর আউটডোর উভয় ক্ষেত্রে যথেষ্ট ব্রাইট একটি ডিসপ্লে পাচ্ছেন। সো বলা যায় যে এটি একটি ভালো ডিসপ্লে। আসুন এবার পারফরমেন্স নিয়ে কথা বলি। পারফরমেন্স সেকশনে আসলে এতে থাকছে MediaTek Dimensity 6100+। এটি মোটামুটি মিড বাজেটের একটি প্রসেসর, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। এতে র্যাম ভ্যারিয়েন্ট থাকছে দুইটি, 4GB 128GB এবং 6GB 128GB। এখানে র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। সফটওয়্যার বা OS নিয়ে বললে এই ফোনে আউট অফ দ্য বক্স Realme UI 4.0 বেসড অন Android 13 থাকছে। ভালো বিষয় হচ্ছে এই ফোনে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট থাকছে। আর গেমিং নিয়ে বললে পাবজি, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্স গেম মিডিয়াম টু হাই ফ্রেম রেটে স্মুথলি খেলতে পারবেন। ব্যাটারি সেকশনে আসলে এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি, তবে ভালো বিষয় হলো এতে থাকছে 33 ওয়াটের চার্জার, যেটি দিয়ে এই ফোনটিকে 50% চার্জ করতে পারবেন মাত্র 27 মিনিটে। বাকি থাকলো তাহলে ক্যামেরা। এই ফোনের পেছনে থাকছে টোটাল 2টি ক্যামেরা, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেল এবং এর সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেল। তবে এখানে থাকছে না আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। রিয়ার ক্যামেরা দিয়ে 1080p 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন, আর ফ্রন্ট ক্যামেরা দিয়েও 1080p 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। ক্যামেরা ফিচার হিসেবে থাকছে নাইট মোড, স্লো মোশন, টাইম ল্যাপস, পোর্ট্রেট মোড ইত্যাদি। আর পোর্ট্রেট মোড দিয়ে ছবি তুললে ছবির কোয়ালিটি দেখতে পাচ্ছেন, যেটা ঠিকমতো কাজ করছে না। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এর ক্যামেরা সেটআপ নিয়ে আমি অনেকটা ডিসঅ্যাপয়েন্ট। তো মধ্যবিত্তের সাধ্যের মধ্যে যদি একটি ব্যালেন্স ফোন কেনার কথা চিন্তা করেন, তাহলে রিয়েলমি নার্জো 60X 5G ফোনটি খারাপ না। তো এই ছিল আজকের ভিডিও রিয়েলমি নার্জো 60X 5G ফোন নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।